নৈহাটিতে শুক্রবার তৃণমূল কর্মী খুন, তারপর বিজেপি নেতার বাড়িতে হামলা। রবিবার এ নিয়ে সুর চড়ান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার নিশানায় তৃণমূলের স্থানীয় বিধায়ক এবং সাংসদ, তারাও পাল্টা দিতে দেরি করেননি। ভরত বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। আমি সুকান্ত বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি। ওদের খুনি নিয়ে, ক্রিমিনাল নিয়ে রাজনীতি, ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না। উনি বলুক, ওনার যেমন চরিত্র তেমন বলেছে। ইট দিয়ে থেতলে খুন, নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব। শুক্রবারের এই ঘটনার পর থেকেই গরম উত্তর 24 পরগনার নৈহাটি। তৃণমূল কর্মী খুনের পরে স্থানীয় বিজেপি নেতার বাড়িতে হামলা হয়, চলে ভাঙচুর। বিজেপির অফিসেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের দাবি খুনের পেছনে রয়েছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। আবার বিজেপির দাবি তাদের দলের নেতা মুকেশ সাহের বাড়িতে শুক্রবার হামলা চালায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এই চাপানুতরের মাঝেই রবিবার নৈহাটি যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নৈহাটির তৃণমূল বিধায়ক এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে সুর চড়ান। ভরত বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। এই খুনোখুনির রাজনীতি যদি করতে চায়, তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে নেবে, হিসেব বুঝে। পুলিশ চুপ করে থাকবে, নিরপেক্ষ থাকবে। দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন। সনদ বাবু শুধু নয়, এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না। তৃণমূল কর্মী খুন হয়েছে, বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব। যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিত ভাবে, পরিকল্পিত ভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্ত বাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্ত বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি। সুকান্ত মজুমদার নৈহাটিতে এসে আজকে খুনিদের প্রশ্রয় দিয়ে, সুকান্ত মজুমদার নিজের লোকসভা সামলাতে পারছে না, ও এখানে এসে উস্কাতে আসে, এখানে খুনিদের উস্কে দিয়ে গেছে আজকে। ওদের খুনি নিয়ে, ক্রিমিনাল নিয়ে রাজনীতি, ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না। উনি বলুক, ওনার যেমন চরিত্র তেমন বলেছে। তৃণমূল কর্মী খুনের ঘটনায় শনিবার অক্ষয়গণ নামে একজনকে আটক করে পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। সুন্দরবন মাস্টার প্ল্যান, সুন্দরবন বাঁচাতে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের থেকে পরামর্শ। তৈরি হবে আধুনিক বাঁধ, খরচ হবে 4100 কোটি টাকা। বিশ্বব্যাংকের সাহায্যে শীঘ্রই এই প্রকল্প চালু হবে, জানিয়েছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। কখনো আয়লা, কখনো আমফান, বারবার ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে সুন্দরবনে, বিপন্ন হয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। এই সুন্দরবন বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। তৈরি হচ্ছে সুন্দরবন মাস্টার প্ল্যান। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি হবে আধুনিক বাঁধ। হাইড্রোলজি এবং সমুদ্রবিদ্যায় বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিচ্ছে রাজ্য। বিশ্বব্যাংকের সাহায্যে সুন্দরবন জুড়ে আধুনিক বাঁধ দেওয়ার পরিকল্পনা। এই প্রকল্পে খরচ হবে 4100 কোটি টাকা। এর মধ্যে 30% খরচ দেবে রাজ্য। ইতিমধ্যেই নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছেন। মানুষের জীবন, শস্য, মৎস্য এসব চিন্তা নিয়ে
আমরা নেদারল্যান্ড গভর্নমেন্টের এক্সপার্টাইজকে ইনভাইট করেছিলাম। ডাচ এক্সপার্টাইজ, ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে নেদারল্যান্ড জলজনিত সমস্যা নিয়ে কাজ করার 1 নম্বর। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা তারাও এসে আমাদের সরকারের সঙ্গে কথা বলেছেন এবং তারাও অর্থ সাহায্য করার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। রয়্যাল বেঙ্গল টাইগারের জঙ্গল সুন্দরবন, সুন্দরী, গরান, গেওয়ার মতো নানা ম্যানগ্রোভে ঘেরা, প্রকৃতির ঢাল ম্যানগ্রোভ। সুন্দরবনের ম্যানগ্রোভ বারবার ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে, কিন্তু বারবার ঘূর্ণিঝড়ের দাপটে বিপন্ন হয়ে পড়েছে সুন্দরবন। সরকারি তথ্য অনুযায়ী সুন্দরবনের 54টি দ্বীপের মধ্যে 39টি সংকটে, অনেক জায়গাতেই মাটি ধসে গিয়েছে, ভেসে গিয়েছে ম্যানগ্রোভ। বারবার ঘূর্ণিঝড়ের জেরে মাটিতে লবণের ভাগও বেড়েছে, ফলে কৃষিকাজ এবং মাছ চাষের ক্ষতি হচ্ছে। জলের স্তর উপরের দিকে উঠছে, লবণাক্ত জল বেড়ে যাচ্ছে, চাষবাস ক্ষতিগ্রস্ত, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত, বাঁধগুলো ভেঙে যাচ্ছে, নদীর স্রোত পরিবর্তন করছে, ম্যানগ্রোভ অনেক নষ্ট হচ্ছে। 2020 সালের আমপানের দাপটে সুন্দরবনের বড় ক্ষতি হয়। সেই সুন্দরবন বাঁচাতে এবার মাস্টার প্ল্যানের উদ্যোগ রাজ্য সরকারের। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি হবে আধুনিক বাঁধ। দিল্লির সবুজ সংকেত পেলেই কাজ শুরু হবে, জানিয়েছেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।